8 মে প্রথম দফা উপজেলা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের কয়েকটি এলাকার নির্বাচনী পরিবেশ। কক্সবাজারে চেয়ারম্যান প্রার্থীর উপর সাবেক এমপির হামলার অভিযোগে ও নেত্রকোনায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থীরা। আর মেহেরপুরে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিয়ে জনপ্রশাসন মন্ত্রীর বড় ভাই হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে সিরাজগঞ্জে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কেউ আইন বিরোধী কিছু করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। টেকনাফে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলমের একটি সমাবেশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে। চেয়ারম্যান নুরুল আলম সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার রাত 10টার দিকে টেকনাফের মহেশখালিয়াপাড়া এলাকায় তার উপর গুলিবর্ষণ করা হয়। আর নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের অযাচিত হস্তক্ষেপ ও নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আরেক চেয়ারম্যান প্রার্থী। অন্যদিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম ছাড়া অন্য কাউকে ভোট দেওয়া যাবে না এবং কারো এজেন্টও থাকতে পারবে না বলে হুমকি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রীর বড় ভাই ও শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা নির্বাচনে কেউ আইন বিরোধী কিছু করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেবো না, সে যেই হোক না কেন। অভিযোগ করতেছে, অভিযোগ দেবে, আমরা অভিযোগ খতায় দেখবো, প্রমাণ মানে তথ্য প্রমাণ নেব, তদন্ত করব, সত্য হলে তার জন্য ব্যবস্থা যেটা আছে আইনে সেটাই নিয়ে নেব। শুক্রবার সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।